আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সুপার 5টি ট্রিক্স দেখাবো, যে 5টি ট্রিক্স আপনার জানা থাকলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপকে 100 গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারবেন। তো অবশ্যই খুবই প্রয়োজনীয় একটি জিনিস, পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, তো অনেক সময় অনেকের ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং হয়ে যায়, খুব স্লো হয়ে যায়। তো এই কম্পিউটারের গতি বাড়ানোর জন্য আজকে সুপার 5টি ট্রিক্স আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম যে ট্রিক্সটা সেটা হলো আপনি ডিস্ক ক্লিন আপ করা। তো বন্ধুরা, ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনারা যে কাজটি করবেন, তো আপনারা আপনাদের পিসি থেকে যে উইন্ডোজ যে ড্রাইভে থাকে অর্থাৎ সি ড্রাইভে চলে যাবেন। তো সি ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিজে চলে যাবেন। তো প্রপার্টিজ থেকে বন্ধুরা এই যে দেখতেছেন এখানে ডিস্ক ক্লিন আপ, তো ডিস্ক ক্লিন আপের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, তো আপনাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখান থেকে দেখেন বন্ধুরা, কিছু আমার এখানে ডাস্ট জমেছে, যেগুলা ডিলিট করা খুবই প্রয়োজন। যেমন অনেক সাইজ এর নিয়ে নিছে, তো এগুলো আমরা জাস্ট সবগুলোকে রাইট চিহ্ন দিয়ে দেবো। রাইট চিহ্ন দিয়ে জাস্ট আমরা ওকে করে ডিলিট ফাইল করে দেবো, অর্থাৎ এই ডাস্ট ফাইলগুলো, ওয়েস্ট ফাইলগুলো আমরা কী করে ফেলবো, ডিলিট করে দেবো। তো এই হচ্ছে একটা পদ্ধতি বন্ধুরা। তো এটা যখন ডিলিট হয়ে যাবে তখন আপনার কম্পিউটারের গতি অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এর পরবর্তী টিপস হচ্ছে 2 নম্বর, টাস্কবার থেকে স্টার্ট আপ প্রোগ্রাম ডিসেবল করে দেওয়া। তো অনেক সময় আমাদের কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে অনেকগুলো প্রোগ্রাম অটোমেটিক এনেবল হয়ে যায়। তো এগুলো ডিসেবল করে দিলে আপনার কম্পিউটারের গতি অনেক গুণ বেড়ে যাবে। তো এটা কিভাবে করবেন বন্ধুরা? তো এটা করার জন্য আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট বাটনে প্রেস করবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার, এখানে একটা ক্লিক করবেন। তো টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর তো আপনারা এখান থেকে এই যে স্টার্ট আপের মধ্যে একটা ক্লিক করবেন, অথবা বন্ধুরা আপনারা এখানে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারটা নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এরপর দেখেন আপনার এখানে অনেকগুলো এনেবল প্রোগ্রাম আপনি দেখবেন, এগুলোকে জাস্ট ডিজেবল করে দিবেন। জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিজেবলে ক্লিক করবেন। তো আমি সবগুলো ডিজেবল করে দিচ্ছি। এগুলো খুব বেশি ডিস্টার্ব করে যখন কম্পিউটার ওপেন হয়, স্লো হয়ে যায়। তো এরপরে তাহলে কিন্তু আপনার কম্পিউটারের গতি অনেক গুণ বেড়ে যাবে। তো এর পরবর্তী ট্রিক্স হচ্ছে বন্ধুরা, উইন্ডোজ আপডেটটা ডিসেবল করে দেবেন। তো উইন্ডোজ আপডেট কীভাবে ডিসেবল করবেন? উইন্ডোজ আপডেট ডিসেবল করার জন্য আপনারা উইন্ডোজ আর বাটনে প্রেস করবেন, অর্থাৎ আপনারা রান ডায়লগ বক্সটা নিয়ে আসবেন। এখানে আপনারা জাস্ট টাইপ করবেন সার্ভিস.msc টাইপ করে জাস্ট ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে অনেক বড় একটা ডায়লগ বক্স আসবে সার্ভিস নামে। তো এখান থেকে বন্ধুরা একদম নিচের দিকে আপনি চলে আসবেন, এই যে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট নামে। তো ওই যে বন্ধুরা দেখেন এই যে উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেটে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন, প্রপার্টিজে একটা ক্লিক করবেন। তো প্রপার্টিজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টার্ট আপ টাইপ যেটা লেখা আছে, এখানে আমরা জাস্ট এখানে ম্যানুয়াল থেকে ও ডিসেবলে একটা ক্লিক করব। তো ডিসেবলে ক্লিক করার পর অ্যাপ্লাইতে একটা ক্লিক করব। তো এরপরে ওকে ক্লিক করে কেটে দেব, তাহলে কিন্তু আপনার উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে যাবে। তাহলে এরপরে আর উইন্ডোজটা আপডেট চাইবে না। তো এর পরবর্তী ট্রিক্স হচ্ছে বন্ধুরা, কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম অ্যানিমেশন অফ করে দেওয়া। আমাদের কম্পিউটার অনেকগুলো অ্যানিমেশন চালু হয়ে থাকে, যেগুলোর কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনারা চলে যাবেন সোজা কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে লার্জ আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন সিস্টেমের মধ্যে একটা ক্লিক করবেন। তো সিস্টেম থেকে বন্ধুরা আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো বন্ধুরা অ্যাডভান্স সিস্টেম সেটিং একটা ক্লিক করার পর আপনাদের সামনে একটা সিস্টেম প্রপার্টিস নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিজুয়াল ইফেক্ট নামে একটা এর মধ্যে অনেকগুলো অ্যানিমেশন আমাদের ওকে করা আছে। তো এখানে জাস্ট কাস্টম একটা ক্লিক করে
এখান থেকে এগুলা অ্যানিমেশনগুলো অফ করে দিবেন। একটা ক্লিক করে করে এগুলো জাস্ট আপনারা অফ করে দিবেন। অফ করার পরে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন বন্ধুরা। এরপরে এটা ওকে করে দিবেন, তাহলে কিন্তু সিস্টেম অ্যানিমেশনগুলো অফ হয়ে যাবে। তো বন্ধুরা এর পরবর্তী ট্রিক্স হচ্ছে বন্ধুরা ব্যাকআপ মেমোরি চালু করা। তো আমাদের অনেকগুলো আমরা যখন কাজ করি তখন কিন্তু র্যাম একদম লোড হয়ে যায়। তো লোড হয়ে যাওয়ার দরুন আমাদের কম্পিউটারটি স্লো করে। তো আমরা যদি একটা ব্যাকআপ মেমোরি চালু রাখি সেক্ষেত্রে যেটা লোড নিতে পারবে না সেটা কিন্তু ব্যাকআপ মেমোরিতে জমা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটা স্লো করার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনারা যেটা করবেন, তো আপনাদের যে উইন্ডোজ বাটনটা আছে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সিস্টেমের মধ্যে একটা ক্লিক করবেন। তো সিস্টেমের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে স্টোরেজের মধ্যে একটা ক্লিক করবেন। তো স্টোরেজে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রাইভ এখানে কিন্তু দেখাচ্ছে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেন্স, এখানে লেখা আছে দেখেন বন্ধুরা, উইন্ডোজ ক্যান অটোমেটিকলি ফ্রি আপ স্পেস বাই গেটিং রিড অফ ফাইল ইউ ডোন্ট নিড। তো আপনার যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকবে সেগুলো এখানে অটোমেটিক স্টোর হয়ে যাবে, লাইক টেম্পোরারি ফাইল অ্যান্ড কন্টেন্ট ইন আদার্স রিসাইকেল বিন। তো সাইকেল বিন এগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো এটার জন্য আপনি জাস্ট এখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে এটা অন করে দিবেন, তাহলে কিন্তু আমার অপ্রয়োজনীয় ফাইলগুলো আমার একটা ড্রাইভের মধ্যে জমা হবে। সেক্ষেত্রে আমার সিস্টেমের মেমোরিগুলোর কোনো ব্যাঘাত ঘটবে না, সেক্ষেত্রে আমার কম্পিউটারটা খুবই ফাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা এখন কিন্তু খুব বেশি ফাস্ট হয়ে গিয়েছে, যেটা আগে লোড অবস্থায় ছিল, লোড ডিস্টার্ব করতো। তো বন্ধুরা আপনারা এই কাজগুলো করে আপনার কম্পিউটারের গতি অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।